কারণে দিলের ভিতর থেকে রিয়া, অহংকার, বড়ত্ব দিলের ভিতর থেকে বের করে দেয়া, চোখ খোলা থাকতে এখনো সোজা পথ অনুসন্ধান করার সুযোগ আছে, আছে না নাই? আছে। তা আসুন আমরা আল্লাহর দরবারে খুশি ভরা চিত্ত নিয়ে, আবেগ ভরা দিল নিয়ে, প্রাণ খুলে, মন ভরে, উজাড় মনে আওয়াজ করে একটু পড়ুন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ নাজিল হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ওই হাবিবের শানে লক্ষ কোটি দরুদ নাজিলের লক্ষ্যে সকলেই হৃদয়ের গভীর থেকে নবীর প্রতি মহব্বত, প্রেম বৃদ্ধি করে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আল্লাহর কারিশমা, আল্লাহর মেহেরবানি। কিছুদিন আগেই আমার খুব কষ্ট হয়, কলিজার মধ্যে আঘাত লাগে। কিছুদিন আগেই যে ভাই আমির ভাইকে কবরস্থ করলাম, তার আবার কিছুদিন পরে আহারে একটা নারী যে স্বামীকে কি ভক্তি শ্রদ্ধা করে, এটা তার আমি প্রমাণ এই মহিলাটার মধ্যে আমি দেখছি। স্বামীটার জন্য তাই সর্বক্ষণই কাটছে চোখের পানি, আমার মনে হয় কোনো সময় তার শুকায় নাই। আল্লাহর কারিশমা। আজকে দেখেন তার সে অসুস্থ হোক কিন্তু 10 দিন ঘরে পড়ে থাকতে হয় নাই। আজকে সকালবেলা উঠছে, পড়ে গেছে, ওই অবস্থায় আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে, কোনো ধাক্কা গোতা তাকে খাইতে হয় নাই। কথা ঠিক না? কথা ঠিক না? আজকে তার রুহের মাগফিরাতের আজকে দোয়ার আয়োজন। তো আমার ভাইরা, কোন দিন জানি মরণের পরোয়ানা, মসজিদের 4 পাওয়ালা গাড়ি আমাদের জন্য চলে আসবে। এই তাকব্বারি, এই গর্ব, এই ফকর, এই অহংকার করার কিছু আছে? এই দেহের কোনো দাম আছে? গতকালকে আমি যে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমি মনে হচ্ছে নামাজ পড়াইতে পারতেছি না, আমি কেরাত শর্ট করে দিচ্ছি, মনে হচ্ছে সব ঘুরতেছে, এই একটু গ্যাস বেশি হয়ে। হাই রে, কলাম আল্লাহ কোরআনে বলছেন, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন খুলিকল ইনসানু দাইফা। বান্দা তুমি কিসেরই গর্ব করো, আমার বুঝে আসে না। তুমি কিসেরই অহংকার করো, তোমাকে যে আমি দুর্বল করে বানাইছি এইটাকে তুমি ভাবো। একটু গরম বেশি হলেই তুমি আর সহ্য করতে পারো না, তুমি কেমন হয়ে যাও, একদম নুড়ি সুড়ি হয়ে যাও। একটু ঠান্ডা বেশি হলে তোমার থরথর করে শরীরের কাঁপুনি উঠে যায়। আল্লাহ নিজেই বলছেন তুমি দুর্বল। সব কিছুর ভিতরে একমাত্র সবল হলেন আমার আল্লাহ, আর তাছাড়া সব আমরা দুর্বল। কথা ঠিক না? কথা ঠিক না? এই 2 দিন হলে একটু শীত কম লাগতেছে, তাই একটু ভালো লাগতেছে। তার আগে আমরা কি বাঁকা। 5 ওয়াক্ত নামাজিও হার মানে, 5 ওয়াক্ত নামাজিও এশা ফজরের জামাতে কিন্তু সংখ্যায় কম হয়, তার মানে শীতের কাছে দুর্বল। কথা ঠিক না? তা আমি আজকে আপনাদের কাছে একটু আসলে দোয়ার মাহফিল, কিন্তু কিছু আগে ওলামায়ে কেরাম কথা বলছেন, আমিও না 2-4টি কথা আপনাদের কাছে বলতে চাই। আপনারা কি শুনতে রাজি আছেন? দিল থেকে শুনবেন। যে কোন নিয়তে শুনবেন? আমলের নিয়তে না মুখরসির নিয়তে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমলের নিয়তে। আল্লাহ যেন কবুল করেন। কবুলের মালিককে আর একটু জোরে করেন। তাইলে আপনারা যে নিয়ত, বোঝা গেল সব আমল নির্ভর করে নিয়তের উপরে। কার উপরে? ইমাম আজম শুরু হয়ে গেল। ধরেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আপনি যখন ওযু করে মসজিদের দিকে রওনা দেন, আপনার ওযুর পানি দেখে ওযু অবস্থায়, ওই অবস্থায় ওযুর পানির সাথে আপনার শরীরের গুনাহগুলো ঝরে যায়। নামাজ কিন্তু আপনি পড়েন নাই, আল্লাহর কদমে সিজদা কিন্তু এখনো দেন নাই, কিন্তু আল্লাহ মাফ করে দেন কেন? সহজ। কেউ যেটা জানে না, আল্লাহ আমার আপনার মনের খবর জানেন কি জানেন না? জানেন না? তাইলে কেউ জানে না, আল্লাহ জানেন। আল্লাহ জানে যে আমার বান্দা অরিজিনাল খুলুসিয়াত দিল নিয়ে আমাকে সিজদার জন্য যাচ্ছে, ওযুর পানির সাথে গুনাহগুলো ঝরে আমি আপনি নিষ্পাপ হয়ে যাই। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, আমার বাবাজিরা, আমি আপনাদের সম্মুখে লম্বা চড়া কথা বলবো না, যেটা আপনাদের মধ্যে বিরক্ত আসবে, কষ্ট আসবে, এইটা আমি বলবো না। তবে যে কথাগুলো না বললেই না, সেই কথাগুলোই বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আগে নিয়ত করা দরকার আমাদের ভালো হওয়া। নিয়তের উপরেই যেহেতু সব হয়, তাহলে আমাদের নিয়ত করা দরকার কি হওয়া? ভালো হওয়া। মুসলমান আল্লাহর গোলাম, পর্দার ভিতরে মা বোন অসংখ্য ধন্যবাদ। কারণ নারীদের জীবনে সবচাইতে বেশি কষ্ট, এইটা আমাদের কথা না, এইটা রাসূলুল্লাহ বলছেন। মারহাবা বলুন, হিংসা করেন না, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলছেন নারীদের জীবনে সবচেয়ে বেশি কষ্ট। আল্লাহর নবী বলেন
আল্লাহর নবী বলেন, বাবারা ও আমার সাহাবাই কিরামরা রে, এক সময় আমি থাকবো না, তোমরা থাকবে না, তার পরবর্তী সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, পরবর্তী তারা থাকবে। এই জন্য আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, তোমরা বলে দিও, তোমরা আমার উম্মতানিদের মাঝে জানায়া দিও, কেউ যেন নারীদের সাথে অর্থাৎ বিবিদের সাথে দুর্ব্যবহার না করে। মারহাবা গো। আপনার একটু এর আগে একটু বলেন তো, ছেলের আদর বেশি না মেয়ের আদর বেশি? হ্যাঁ, তাহলে তিনজন করলেন আর বললেন না, ঘটনা কি? তার একটা প্রমাণ এই যে আমার কাছে বসে আছে, এই যে এই পাশে একটা বসে আছে, এই যে বসে আছে, এইটু যখন একটু গরম হই বা চোখ গরম করি আর ওর মায়ের কয় টাকা দিয়ে যাবার কস, টাকা দিয়ে যাবার কস। আর আপনি আজকে বলে দিলাম, আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম, আপনি নিয়ে যান ব্রেনে। আপনার বাড়িতে আদর নেমে আছে, আপনি বাড়িতে যাবেন, ছেলেরা কিন্তু টাকা চায় মায়ের কাছে, টাকা দিবে বাপ, কিন্তু চায় কার কাছে? আর যদি বাপের কাছে চায়, লাগে 10 টাকা, চায় কয় টাকা? দেন, প্রমাণ বাড়াইছে, লাগে 10, চায় 100। আর মেয়েরা কিন্তু ভাইজান, মেয়েরা কিন্তু আপনি ব্যবসার থেকে আসেন, মসজিদ থেকে আসেন, আর চড়াই থেকে আসেন, আর বাজার থেকে আসেন, যখনই বসবেন কাজ দিয়ে খালি হাঁটা করবে, বসবেন গিয়া মাথায় হাতে দাঁড়িয়ে থাকলে, আব্বু দাঁড়িয়ে সাবান দেওয়া লাগবে, সাবান দেওয়া না খসখসে লাগছে, দাড়ি চুলকায়, মাথা চুলকায়, দাড়ি সাবান দেওয়া লাগবে, চুলে সাবান দেওয়া লাগবে। তখন কিন্তু বাপ বুঝে পারে মা কিছু লাগবে, কিছু নিবে, আব্বু হাতের অবস্থা 10 টাকা থাকলে দেও। তাইলে কিন্তু দেখেন কি মায়াবী অবস্থায়, মেয়ে জানে আব্বু আপনার হাতের অবস্থা কেমন, পকেটে কি কিছু আছে, 10 টাকা দাও, ওই 10 টাকা নিয়ে কিন্তু হাইটে যায়, হাইটে আসে, কথা ঠিক না? হ্যাঁ, আর ছেলে কয় টাকা দিয়ে যাবে গোস, লাগে 10, চায় 100। রসুল বলেন আমার উম্মতেরা, আল্লাহর নবী বাড়ির থেকে যখন বের হয়ে যাইতেন, সবার শেষে দেখা করতেন ফাতেমার সাথে। মারহাবা গো। কার সাথে? ফাতেমার সাথে। আসার সময় যাই কিছু আনুক, সেই কিন্তু ভাইজান সর্বপ্রথম ফাতেমার হাতে যাবার সময়, শেষে আসার পরে সর্বপ্রথম ফাতেমার হাতে সাক্ষাৎ করে ফাতেমার কাছে যাই হোক হাতে দিতেন। নবী বলেন মেয়েরা পরের বাড়ি চলে যাবে, কারণ মেয়েরা হলো পরাধীন। জোরে কোন কি ধীন? বাপের একটাই মেয়ে, এমন আদর করেছে, বাবা কোনোদিন ধমক দেয় নাই, মা কোনোদিন প্লেট ধুইয়া খাবার খাইতে বলে নাই, প্লেট ধুইয়া দিছে, বড় হয়ে গেছে তাও নিজের পোশাক মা নিজে ধৌত করে দিছেন, বাবা কোনোদিন কটু কথা বলে নাই। ওই আদরের মেয়েটা যখন পরের বাড়ি যায়, তখন সে কিন্তু আর স্বাধীন না, সে হয় কন্যাকা পরাধীন না হলে কার আপনার চুল খামসায়, সে হয় তখন পরাধীন। সুজাব ভাই বুঝতেছে, হাসতেছে, সে হয় হলো পরাধীন। এই জন্য কিভাবে পরাধীন? আজকেই দেখেন মাছ ভাজি, গোশত রান্না, টমেটো, ক্ষীরা, পায়েস, কত কিছু রান্না করছে, কিন্তু কোনো নারী কিন্তু আঙ্গুল দিয়ে জিভে চাটন দেয় নাই, দিছে কি? হ্যাঁ, সব খাবার পরে যদি থাকে, ওই চামিচে লাগে আছে, বাটিতে লাগে আছে, পাতিলে লাগে আছে, আপনার আদরের মেয়ে প্লেট ধুয়ে কোনোদিন খাইল না,
কারণ তরকারির আগা, পাতিলের মাথার ভাত, পোলার শুরুর পোলা, বিরিয়ানির প্রথম বিরিয়ানি মেয়েটাকে খাওয়াইলেন। ওই মেয়েটা কিন্তু পরের বাড়ি যখন চলে গেল, আল্লাহ তার সব চিন্তা চেতনা চেঞ্জিং করে দিলেন। তখন ওই আদরের মেয়েটা কিন্তু স্বামীর আগে, শ্বশুর শাশুড়ির আগে, কারণ সন্তান সন্ততির আগে কিন্তু মেয়েটার কলিজার মধ্যে কিছুই যাইতে চায় না। কোন মারহাবা। দেখে এত বুঝ আল্লাহ তাআলা তাদের দিয়েছে, এত বুঝ আল্লাহ নিজেই চেঞ্জিং করে দিয়েছেন তাদের চিন্তা চেতনা। এই যে অনেকে আছে যারা বাহিরে আছে, বাহিরে থাকে, এমনও মহিলা আছে স্বামী এসে না খাওয়া পর্যন্ত না খাই বসে আছে, আছে না নাই? আছে না? আবার হয়তো ফোন দিয়ে বলছেন আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নিও না, তুমি আসো একসাথে খাবো। আল্লাহর নবী বিবিদের নিয়ে একসাথে বসে খাইতেন, কারণ রসুল খাইতেন, আম্মাজানেরা রসুলের বিবিরা ওই প্লেট সেটে খাইতেন, ওই হাড্ডি চাবাইতেন, গ্লাসের ওই জায়গায় মুখ লাগায় পানি খাইতেন। এই কারণেই লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, কারণ স্বামীর জন্য স্ত্রী পোশাক আর স্ত্রীর জন্য স্বামী পোশাক। মারহাবাগন। তাইলে এখন তাফসিরের মধ্যে যদি আসি, তখন আবার যে টাইম লম্বা হয়ে যায়, তে তাফসির করব কখন? সার সংক্ষেপ কথাটা বলে দেই, সেটা হলো কি, আল্লাহ এত কিছু তুই আর লেবাসের সাথে তুলনা করলেন কেন? ঘটনা আছে না নাই? আপনারা কিন্তু ওয়াদা দিয়েছেন, শুনবেন কিন্তু আমলের নিয়তে। কোন নিয়তে? আমলের নিয়তে। এই মহল্লায় কিন্তু অনেক বুড়া মানুষ আছে, এই যে মুরব্বী একটা কিন্তু আমার ওই অমুক কার, ওই অমুরা কার, আর ওরা কিন্তু বুড়া মানুষ, ওরা কিন্তু আসে নাই। হাই ভাই, এজন্য আমার কথা জিবেত খালি ঠেলে। আসলে জাত আর বেজাত দুইটা শব্দ আছে, আছে না নাই? কিছু কিছু যে চুল দাড়ি পেয়ে গেছে, এরপরে যে আল্লাহ ভয় করো না, কবরের মরণের ভয় করে, এরা আসলে বেজাইতে বুড়া। কথা ঠিক কিনা গো? এরা আসলে বেজাইতে। মুসলমান ইন্নামাল আমালু বিশ্বাস হয় কি এটা আপনাদের? নিয়তের উপরে যে সব হয় এটা বিশ্বাস করেন? আপনি যদি নিয়ত করে বের হন, ব্যবসাতেই গেলেন, ব্যবসার কথাই ধরে নিলাম, বাড়িতে মা আছে, বাবা আছে, বিবি আছে, আপনি তাদেরকে বলে, তাদের মা থাকলে হাত ধরে, আব্বা থাকলে হাত ধরে, বিবি থাকলে হাত ধরে, বিবি গো দোয়া করো, আমি ব্যবসার উদ্দেশ্যে বের হইলাম। ওই যে দোয়া করো, ব্যবসার উদ্দেশ্যে বের হলাম, ওই যে মনের ভিতরে বিবির একটু ভালো লাগা, মার কলিজার মধ্যে ভালো লাগা, বাবার কলিজার মধ্যে ভালো লাগা, আল্লাহ তাআলা রাস্তার ভিতরে নগদ কিন্তু আপনার দুইটা পুরস্কার প্র্যাকটিক্যাল দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? একটা হলো আপনার রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে না, মারহাবা গো, অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হবে না। 2 নাম্বার, যে কাজে যাবেন আল্লাহ সাকসেস করেই আপনাকে দিবে, মারহাবা গো। তাহলে নিয়তের উপরে কি হয়? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর কিন্তু প্রথম বর্ণনা। সুবহানাল্লাহ। বুখারীর প্রথম বর্ণনা, ওস্তাদ বুখারী শরীফ বুখারী পড়াইতেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। ছাত্র কয়, হুজুর আপনি পড়াইতে নিয়তের উপরই যখন সব হয়, আমি নিয়ত করলাম আমি এই বাদশার মেয়েকে আমি বিয়ে করবার চাই, দেখি আপনার কথা কেমনে ঠিক হয়। দেখছেন ওই কথার এই কথা কেমনে ঠিক হয়? হুজুর কয়, হ্যাঁ আল্লাহ চাইলে তোমার নিয়ত ভালো হলে তাও সম্ভব। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? কয় আল্লাহ তোমার নিয়ত ভালো হলে তাও সম্ভব। তখন এবার ছাত্র কয়, ঠিক আছে, বের হইলাম। ইন্নামাল আমালু বিন্নিয়াত, দিল থেকে নিয়ত করে বের হইলাম, নিয়ত করে চলে গেছে। আমাদের সমাজে ভাইজান, যদি বেয়ানালার বেটা সমাজের বিত্তবান বিটির সাথে বিয়ার প্রস্তাব দেয়, কি করি? যেই প্রস্তাব নিয়ে যাবো ঘুষেই পারে আনে। আসপর্দা কি আদার ব্যাপারে, জাহাজের খবরে আদার ব্যাপারী হতে উনি। কথা ঠিক না? আদার ব্যাপারী হতে উনি। আল্লাহ কার কলম কনে মেরে রাখছে বলা যাবে? বলা যাবে কি?
বলা যাবে না ভাই, এনে গর্ব করার কিছুই নেই। যাই বাদশার দরবারে যা কয় বাদশা নামদার, তার গেটের কাছে ঢুকতে হলে পেদা আছে না নাই? হ্যাঁ, পেদা কয় যাওয়া যাবে না, বন্দুক নিয়ে খাড়া থাকে, সারা ইন্নামাল ওর বাবা আবার শিখিস না, ইন্নামাল আমালু বিন্নিয়াত। কয় কে রে এই কথা কয়? হ্যাঁ আমি নিয়ত করে বাড়াছি। বাদশার কাছে যখন চলে গেছে, পেদাক ডাক দেখায় ঢুকলো কেমনে? কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে কি কম? কয় আপনার মেয়ে বিয়া করবার জন্য আসছি। আমার সামনে এসে এই কথা কয়, তার ভিতরে তো কিছু বাদশাহ আবার একটু ভারত তো, পাতলার ভারত তো নাই, ভারত তো নাই পাতলার। যারা জ্ঞানী মানুষ তারা এই নিয়ে পাগলামো করবে না, বলতেই পারে ঠিক আছে বাবা আজকে না আগামীকাল এসো। তার মানে বোঝেন, এর মানে হলো যে দেখি আর মাথা ঠিক আছে কিনা। আমার সামনে এসে আমার বিটির বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, এ চারটিখানি কথা না, মনে হয় আর ব্রেন ঠিক নাই। আগামীকাল এসো। যাই পাগলা, আগামীকাল আরও মনে থাকবে, ওটা মাথায় ঢুকবে না। কয় বাদশা নামদার ইন্নামাল আমালু বিন্নিয়াত, কয়া চলে গেছে। পরের দিন আবার এসে কয় যায় ঢুকে কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। আসবার কইছেন বাদশা কে রে, তো মাথা তো ঠিক নেই, মাথা তো ঠিক আছে এরকম কে? তোর কয় পরীক্ষা কয়বার? হ্যাঁ পরীক্ষা কয়বার? আল্লাহ আমাদের পরীক্ষা 3 বেড়ে দিয়েছেন, মারহাবা কোন? শিশুকাল, এরপরে হলো যৌবনকাল, এরপরে হলো বৃদ্ধকাল। এ বাবা যুবক ভাইরা রে, আমার মামারা ভাইরা, পর্দার ভিতরে খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মারা, এরপর আজ যেগুলা আছেন, ছোটগুলা আছেন, কান লাগায় শোনেন। আল্লাহ তাআলা কিন্তু 3টা মিলাইয়া দিয়েছেন, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। ক্ষমা কিন্তু 3 বার। তাইলে কানগুলো কেমনে? মাথার চুল দাড়ি যখন পেকে গেল, তখন কিন্তু আল্লাহ তাআলা এর মানে কবরে যাওয়ার কিন্তু একটা পরীক্ষা দিয়ে দিলেন। কথা ঠিক না? হ্যাঁ, একজন যুবকের যে শক্তি, এই বুড়া মানুষটারা সেই শক্তি আছে। হ্যাঁ, তার মানে আল্লাহ কয় দেখ শিশুকাল, এর তো এখন কোনো ধান্দাই নাই। কথা ঠিক কিনা? এগুলোর কোনো ধান্দা আছে? হ্যাঁ, যেই যৌবনকাল এসে গেল, তখন কিন্তু মেলা ধাঁধা, বিয়া করমু, সংসার করমু, সুন্দর বউ নিমু, গাড়ি কিনমু, বাড়ি করমু। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই এত ঠিক জোরে কষ্ট করে আপন, তোর বাপ ভালো নয় রে। এরপর আসবে কিন্তু বৃদ্ধকাল। এখন এই যে কয়জন মুরব্বীকে জিজ্ঞাসা করেন, আমার কবিরাজ ভাই সহ 11 যদি পাওয়া যায়, একবারে প্রিমিয় গাড়ি দিব 40 লাখ টাকা দামের, বিয়া করা নাকবো, আনন্দর কাল শুরু করা নাকবো, সাহস পাবো কই? ওই দেখছে কি ভয় উঠছে আমি। তার মানে হলে এখন আর কিন্তু বল নাই, এখন আসতে হলো কবরের ডাক। কথা ঠিক না? এখন আমাদের বুড়া মানুষ আমাদের চুল দাঁড়িয়ে লাগে, কিসের আহ্বান? কবরের ডাক। কিসের ডাক? কিসের টাকা, কিসের বাড়ি, কিসের করি, কোনো কিন্তু ধান্দা নাই, এখন কিন্তু কবরের ডাক। এই জন্য যুবক ভাইরা শোনো, এই কাল কিন্তু, এই বয়স কিন্তু সবার আসবে। তৃতীয় দিন আবার আসতে বলছে, 3য় দিন চলে গেছে। যাবার পর কয় বাদশা নামদার ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত ঠিক, এই জন্য বারবার আসি। আজকে আপনি কোন? তখন বাদশা কয় হ্যাঁ আসলে তো আর মাতার ব্রেনের অসুবিধা নাই, ব্রেন ঠিক আছে। সুবহানাল্লাহ কোন? এখন আপনারা কোন আপনাদের ব্রেন ঠিক আছে না ঠিক? হ্যাঁ, তা সবাই ঠিক করলেন না, বুঝে শুনে জব দেন। আমাদের বেরেন এখন ঠিক না ঠিক? আগুনে হাত দিলে দেখি বেরেন ঠিক না ঠিক না, পরীক্ষা করতেছে। আগুনে হাত দিলে, হ্যাঁ, গাড়ির তলে মাথা দিলে, তাহলে তো বেরেন ঠিকই আছে, বেরেন তো অঠিক নাই।
তাহলে আগুনে হাত দিলে পুড়ে যায়, গাড়ির তলে মাথা দিলে মরে যায়। হে বাবা, তাইলে এই বেরেন কেন ঠিক হয় না? অন্যায় করলে শাস্তি পাওয়া লাগবে, ঠিক আছে, ঈমান নিয়ে কবরে যাইতে না পারলে জাহান্নাম আছে, কথা ঠিক কিনা? তাইলে আপনারা এইবার কোন কবরে ঈমান নিয়ে যাবে চান না ঈমান ছাড়া যাবে চান? ঈমান নিয়ে। ঈমান কিন্তু মরতেছে। ঈমান কি হচ্ছে? এ মা বোন, এটা কিন্তু শুধু পুরুষকে বলছি না, আপনাদের জন্য বলছি। যেহেতু আপনারা কষ্ট করে আসেন, চান্দাই করার মাহফিল শোনার খুব পটু, কথা ঠিক কিনা? কথা ঠিক না? মা বল হাতে ধরে পায়ে ধরে বলে যাই, আপনারা আমাকে অত্যন্ত মহব্বত করেন, আমার কথা শোনেন, মানেন, এইটাই মহব্বত, কথা ঠিক না? আমিও মহব্বত করে বলছিলাম, মা বোন এইটা চিন্তা করবেন, কারণ যখন আপনার বয়স হয়ে যাবে, আপনি জরি না, আপনি বয়স হয়ে গেলে ওই জরি নাই, বয়স হয়ে গেলে আর লাভলি হতে পারবেন না, কথা ঠিক না? ওই কারণ যৌবনকালে যেমন জরি না, কারণ গরমের সময় যখন আপনার দৈহিক শক্তি ঠিক আছে, তখন যে জরি না, বুড়া হয়ে গেলে জরি না। চ্যাংড়া কালে আপনার যেমন কদর আছে, বুড়া কালে কিন্তু ওই কদর আর হবে না। আর এটাই যদি মেনে নেন, যা হবার, যা অতীতে যত আল্লাহর নাফরমানি হয়েছে, যত পাপ হয়েছে, এখন থেকে সামনের দিকে আর যেন পাপ না হয়, সামনে যেন সুমাইয়া রাবে বসরি করে আল্লাহ কবরে নাই, কথা ঠিক কিনা? আমরা চাই কি চাই না? চাই। হ্যাঁ, যদি চাই তাহলে মহিলারা কিন্তু আবার একটা পাপ করে, মারাত্মক পাপ, সে পাপটার কথা কোনো এরা কিন্তু দারুণ কিলিকবাজ। হ্যাঁ, ঠিক তো কবে বিয়েও নাই তো, আমরা কোথাও সাহস পেতেছি না কিলের ভয়ে। এরা কিন্তু দারুণ কিলিকবাজ। আমি আবারও বলছি, সঠিক কথা, আমি ভুল বলি নাই, দারুণ কিলিকবাজ, এক নাম্বার নারদ পানাহরে, কথা ঠিক কিনা? খালি একজনের সাথে আরেকজনে লেগে দেয়। আবার কি করে, ওই একজনের বাড়ি বাজার দেহে এসে মিশে কত দিয়ে আনিস, 100 টাকা। ওই বাড়ি ওই মানে 50 টাকা দিয়ে আনিছে, তোমার খালি তোমার থেকে বেশি নেয়, কথা কর নাকি? ভয় নাই, সত্য কথা বলতে ভয় নাই। ওই নয় 50 আনু কর নাই 60 আনু, তোর কি? আমি যা আনছি তাই, তার মানে ওইটা নিয়েই ঠগর বগর শুরু হয়, কথা ঠিক? কথা এই মিলিটারি, কথা ঠিক না? আপনি সাহস পেতেছেন, আমি বুঝতেছি, ভয় উঠতেছেন আপনি, কোনো ভয় নাই। এ মা বোন, লাভ হবে না, আল্লাহ শ্রবণ খোরকে সব চাইতে বেশি ঘৃণা করেন, কথা ঠিক কিনা? ভালো হন, আল্লাহ ভালোবাসবে, ভালো হন। কারণ নারীরা অল্প আমলে জান্নাতি, পরে আসতেছি। তাইলে এইবার কাল কয়টা পেলেন? 3 কাল। তাইলে ক্ষমারও কয়টা দিক পেলেন? 3টা, কথা ঠিক না? 3 দিন ক্ষমা করে দিছে, 3য় দিন বাদশা কয়, না না, আসলে তো ম্যাটকাপ হয় নাই, পাগল হয় নাই। তাইলে বাদশা কয়, হ্যাঁ, আমার মেয়েকে তোমার সাথে বিবাহ দিতে পারি। যুবতী মেয়েটা খালি তামসা দেখতেছে, মারহাবাগন। যুবতী মেয়েটা তামসা দেখতেছে, আমার বাপ কি করতেছে সব দেখতেছে। যুবতী মেয়েটা দেখতেছে, দেখুক। 3য় দিন বাদশা কয়, এ আল্লাহর বান্দা যুবক, শোনো রে, আমি একটা কথা বলবো, তুমি যদি পালন করতে পারো, আমি কথা দিলাম আমার মেয়ের বিবাহ তোমার সাথেই হবে। কয় কি কথা বাদশা বলুন? কয় আমার বাবার হাতে সোলেমানি আংটি ছিল। কি ছিল?
সুলেমানি আংটি ছিল, এই আংটিটা সমুদ্রের মধ্যে পড়ে গেছে। ওই সমুদ্র থেকে আংটিটা তুমি যদি সমুদ্র শেষে তুলে দিতে পারো, আমি কথা দিলাম আমার মেয়েটাকে তোমার হাতেই তুলে দিব। মারহাবা বলে। কি আংটি? সুলেমানি আংটি পড়ছে কোটি, হ্যাঁ, সমুদ্রের ভিতরে। আপনারা বলেন তো, ওই সমুদ্র যদি সেঁচা শুরু করে, পৃথিবীর এমন কোনো স্কেল নাই, এমন কোনো মিটার নাই, সকাল টু সন্ধ্যা সেঁচার পরে রাত্রিবেলায় ওই মিটার ওই স্কেল দিয়ে মাপা যাবে যে কতটুকুন পানি কমছে, মাপা যাবে। দি প্রসেস উইল কন্টিনিউ আনটিল দি এন্ড অফ দি ওয়ার্ল্ড, কিয়ামত পর্যন্ত সম্ভব না। কিন্তু যুবক, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সাথে সাথে কয় আমার নিয়ত ঠিক, আমলেও ঠিক। মারহাবা গন। চলে গেছে সমুদ্র বিলা। কি বিলা? হ্যাঁ, সমুদ্রের দিকে যায়, সমুদ্রের কুল কিনারা দিয়ে ঘুরতেছে, সমুদ্রের কুল কিনারা দিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে আপনারা বলুন, সমুদ্রে একটা দামি জিনিস থাকে, ঝিনুক থাকে না? এই যে আমাদের কক্সবাজার, বান্দরবন, খাগড়াছড়ি তো সবাই 3-4 বার করে 5 বার করে যান, বউ ছল নিয়ে যান, নিয়ে ঝিনুকের কত কিছু নিয়ে আসেন না? আপনাদের কাছে এবার একটা জটিল প্রশ্ন আমার, কিনারায় যে ঝিনুক পান, আপনারা বলুন তো কিনারায় থাকে কোন ঝিনুক, আর সমুদ্রের মাঝখানে থাকে কোন ঝিনুক? আলহামদুলিল্লাহ, খুব খুশি হইলাম, দিলটা আমার ভরে, প্রাণটা আমার ভরে গেল। আপনাদের দিকে আসলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ কিয়ামতে আপনি যদি আমাকে জাহান্নামী দেন, কিন্তু এই সমস্ত লোকের কারণে আপনি রহমান রব্বুল আলামিন, এদের উসিলায় আমাকে একটু যদি মাফ করে দেওয়া সম্ভব হয় দিয়েন, কারণ আমরা তো গুনাহগার। মৌলবীগারের অবস্থা খুব খারাপ আছে কিয়ামতে ভাই। আইম্মাতাল মুদিলিন, যেহেতু রসুল বলছেন আমার উম্মতের ভিতরে, আমার উম্মতের সমূহের ভিতরে আলেমদেরই না আমার বেশি ভয়, কারণ এরা যা কয় তা মানে না। কে বলছেন? আল্লাহর নবী নিজে বলছেন। আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, যা কয় বলে তা করে না, এরা হলো মুনাফিক। তে মৌলবীরা আমরা আসলে মুনাফিকের খাতায় আমাদের নাম চলে যাবে। আমরা যা বলি তা কি করি? তা কিন্তু করি না, আমরা মানি না। সমুদ্রের কিনারায় থাকে, সেটা হলো যে ঝিনুক থাকে, এটা হলো পচা ঝিনুক। জোরে কন কি ঝিনুক? আবার কন কি ঝিনুক? আর যে ঝিনুক সমুদ্রের মাঝখানে থাকে, যার ভিতরে মাল আছে, কারণ যে ঝিনুকের ভিতরে মণিমুক্তা থাকে, ওই ঝিনুক কোনোদিনও কিনারায় পাবেন না, ওই ঝিনুক থাকবে সমুদ্রের মাঝখানে। মারহাবা গো। একটা মণিমুক্তার দাম কত? তাইলে কথাটা এই জন্য তাফসীরের কিতাবে আসছে। আমি বললাম এই আজকের মা বোন, দরদি মা বোনরা বাসায় বসে যে মহিলারা মা বোনরা, খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মার আওয়াজ শুনছেন, হাতে দড়ি পায়ে দড়ি বলি, আপনি দেখুন তো আপনারা জীবনের সাথে সেটিং ফেটিং করে আপনি মিলাইয়া নেন। কারণ যে ঝিনুকের ভিতরে মান নাই, ঘিলু নাই, এটা হলো পচা ঝিনুক, সমুদ্রের কিনারায় থাকে। আসলে যে মহিলারা পচা মহিলা, তারাই নারদ পানা করে, তারাই কিলিকবাজি করে, তারাই বাজার করে, তারাই মার্কেট করে। কথা ঠিক কিনা? রাগ করলেন মনে হয়? কিচ্ছু করার নাই, আমার কিচ্ছুই করার নাই। বেডে বলে মিলে গেলে আমার কিচ্ছুই করার নেই। তাহলে পচা ঝিনুক আর পচা মহিলা, কথা ঠিক কিনা? পচা ঝিনুকের আমি কথা বল না কেন? বাকি হইলা আমার কবিরাজ ভাই ভালো, ঠিকই আছে, ওর বলতে হিম নাই, আমাদের বই আছে কে ভাই, আমাদের গুলো আছে। কিরে পয়সা, তুই বই হতেছ নেই? তোর বাপ ভালো দেখতেছি না? আমার নাতি শালা কয় গে আমারই বলো বয়মি হতেছে। তাহলে পচা ঝিনুক, জোরে কন কি ঝিনুক? যদি আপনাকে 100টা দেওয়া হয় নিবেন? 100টা যদি দেওয়া হয়, হ্যাঁ কোন দাম?
যত বাইক ইয়ে দিয়ে দিত যত বাইক বলে বলে আসছে। আরে আরে বেচারাটা খুব কষ্ট করে গো, খুবই কষ্ট করে, কারণ এত দীর্ঘদিন একটা প্রতিষ্ঠানের চাকরি। আহারে কি হাটের দিন আসলে দেখলে কত খারাপ থাকে। আপনার জন্য দোয়া হবে, খুব কষ্ট করে বাইরে। গরিবের জীবন এরকমই হয়, কিন্তু গরিব ভাইরা আমাদের কপাল ভালো, আমরা যারা গরিব আমাদের কপাল ভালো। 18 কোটি 25 লক্ষ বৎসর টাকাওয়ালা ভাইদের আগে জান্নাতে আল্লাহ দিবেন আমাদের। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছেন, নবী গো আপনার উম্মতের মধ্যে আমরা দেখলাম, আপনার উম্মত দেখলাম, তাকে কি দিয়ে গেলেন আপনি? নবীজি বলেন, বাবারা তোমরা আমার কলিজায় এত প্রশান্তি এখন দিলা, তোমরা তো আমাকে দেখছো, কিন্তু আমার উম্মত আমাকে দেখে না দেখে আজকে দেখেন ওই যে আমার মামারা ব্যক্তি মুখেই দাড়ি, স্টাফটা দেখলে এতই ভালো থাকে, কলিজাটা আমার ভরে যায়। প্রতিটা ব্যক্তির মুখে দাড়ি। আমি বলছিলাম ব্যক্তি দাড়িওয়ালা, আসলে ব্যক্তিও দাড়িওয়ালা। নবীজি বলেন আমার উম্মত তো আমাকে দেখে নাই, না দেখে দাঁড়িয়ে রাখছে আমার তরিকায়, আমার মহাব্বতে। কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতেরই দাম তোমাদের চাইতে বেশি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবারা ভাইরা, একবারে হক কথা। কষ্ট পেতেছেন? আমি অল্প সময়ের মধ্যেই দোয়া করে দেবো যেতে, কিন্তু আমার মা বোনরা আসছে, অনেক আসছে, তারা খুব আসে আর কইতেছে আমার আল্লাহ কামরুল হুজুর। আমি বুঝি না কি কই, আরে তারে না তোমরা তুই ভক্ত। আসলেও ভাই মহব্বত একটা আলাদা জিনিস। আল্লাহ যেন আজকে মাহফিল আমার মা বোনদেরকে যেন আল্লাহ জিনালি জান্নাতি নারী হিসেবে, রমণী হিসেবে কবুল করে। আমিন কন। আর একটু মহব্বত দিয়ে কন তো আমিন, খালি হিংসা কর। তাইলে সমুদ যে সুখ ঝিনুকের ভিতরে মনে মুক্তা, এই ঝিনুক এই নেতা মুখ দেখে আসেন গিয়া। হ্যাঁ, যে ঝিনুকের ভিতরে মনে মুক্তা থাকে ওটা থাকে সমুদ্রের কথা কয় না। আর যেটার ভিতরে ঘিলু নাই পচা ওটা থাকে কেনারে। এ মা বোন ভালো করে ধরেন, শেষ হয় নাই। তাহলে সমুদ্রের কেনারে যে ঝিনুক থাকে, সুন্দরবনের কেনারা দিয়ে যে ঝিনুক থাকে, ওটা শিয়ালও যা ঠোক দেয়, কেঙ্কা করে কথা কয়, দেখবেন মেলে কিনা। ওটা গাওড়াও যা ঠোক দেয়, পাতি শিয়ালও যা ঠোকা মারে, কথা ঠিক না? পাতি শিয়াল, গাওড়া, মোট কথা পশু পাখি মাকলুক যা আছে যা ঠোকা মারে, ঠোকা মারে দেখে যে কিছুই নাই, পাও দিয়ে নাতি দিয়ে ধরে দেয়, কথা ঠিক কিনা? কারণ যে মহিলাদের ভিতরে বাবারা মনি মুক্তা নাই, যারা পয়সা অর্জন করেছে, তাগারে সামার মুসার তাঁতি বেনালা কামলা কিষানো ঠোকর মারে বেড়ায়, কথা ঠিক কিনা? মুসির নজর কোন দিকে? হ্যাঁ, জুতার দিকে। আর দানের ব্যাপারীদের নজর কোন দিকে? কথা ঠিক না? তার আর আমাদের নজর হইলো বক্তাদের। এই বাবা যে ফোন আসে, আমি এখন ছাদে থাকি আর যেহিনী থাকি, আমার বউ কয় যে মোবাইল আসছে কানে হনেন না, তার মানে মোবাইল আসছে, সুবারবান মোবাইল আসছে, তার মানে ফোন আসলেই মাহফিলের, ফোন আসলেই মাহফিলের হওয়া লাগবে। তার মানে মৌলবীদের নজর হলো মোবাইলে, মানে মাহফিল। মুসির নজর হলো জুতার দিকে, কথা ঠিক না? আর গাড়িওয়ালাদের নজর খালি রাস্তাতে লোক যাবেন না গেলে এডুই বান পেছেন দাঁড়তেন ভাই স্যার, খালি কাতের ভুল। বাবারা মা বোন, আমি কিন্তু হক কথাটা বলছি, বুঝিয়া দেখেন। কারণ আপনার যোগ্য না, আপনি 50 বিঘা জমিওয়ালার বউ, আপনার স্বামী ব্যবসা করে লক্ষ লক্ষ টাকার ব্যবসা, আপনার দিকে মুসির নজর দেওয়ার বিল নাই, আপনার দিকে তাঁতি জোলার নজর দেওয়ার সুযোগ নাই, রিস্কাওয়ালার তাকানোর কোনো সময় মিলবে না। অথচ আপনার খাসিলতের কারণে পচা ঝিনুক হবার কারণ আপনার দিকে তাঁতি জোলা মুসি সামারেরাও তাকায় থাকে, কথা ঠিক কিনা? তাহলে আজকের মাহফিলের মাবনগেরা আমরা পচা ঝিনুক চাই না মনি মুক্তা ঝিনুক চাই? হ্যাঁ, মনে মুক্তার সংখ্যা খালি কয়জন?
মণিমুক্তাওয়ালা হওয়া লাগবে। বলবেন নারীদের মণিমুক্তা কেমন? এ দরদি মুসলমান, ওই যে মণিমুক্তা সোনা দানা হীরা মানিক, তা যা দাম না আছে তার চাইতে কঠিন দাম হলো একটা আদর্শ নারী, আদর্শ মহিলা, আদর্শ রমণীর কথা ঠিক কিনা? একটা আদর্শ নারীর কত দাম! আল্লাহ তাফসীরে কিতাবে কুরআনুল কারীম দিয়া, তাফসীরে কিতাবে আল্লাহ নিজে ঘোষণা করছেন এরা হলো লেবাস। মারহাবাগন। তাহলে মাবুন কান লাগান, এ দরদি মাবুন, কারণ ওই মণিমুক্তা ওটা থাকবে সমুদ্রের মাঝখানে, আর নাবি কস্তুরী, যে বনে বাঘ নাই ওই বনে কোনোদিন হরিণ থাকতে পারবে না। মারহাবাগন। তা কি জানেন? এগুলো কিন্তু তাফসীরের কথা, আমি বানোয়াটি বলি নাই, বানায়া না। যে বনে বাঘ নাই ওই বনে কোনোদিন হরিণ থাকতে পারে না। কারণ বাঘ হরিণ দ্বারা আমার শত্রু এই বনে শুধু বাঘ অন্দাসলাই সঙ্গোপনে নিরাপদে থাকার চেষ্টা করে। কথা ঠিক না? হ্যাঁ, নিরাপদে থাকার চেষ্টা করে। সোনার মুসলমান বাবারা বাইরা রে, কারণ আর মানুষ বিভিন্ন মাখলুক শত্রু, সেই বনে কিন্তু হরিণ থাকতে পারে না। আবার যে বনে বাঘ আছে ওই বনে মানুষও যাবার সাহস পায় না। কথা ঠিক না? মানুষও যাবার সাহস পায় না। ওই বনে যে বনে হরিণ আছে, আর ওই হরিণ নাবি কস্তুরী কিন্তু ভাইজান ওই বাঘ নামক শত্রুর থেকে যেই হরিণ হেফাজত থাকতে পারে, আল্লাহ তাআলা দামি দামি জিনিস, দামি দৌলত কিন্তু ওই নাবি কস্তুরী ওই হরিণের পেটেই আল্লাহ দান করেন। মারহাবা গো। সব হরিণের কিন্তু নাবি কস্তুরী পাবেন না। এ মা বোন, জান্নাত হাত ছানি দিয়া ডাকবে, কিন্তু সবার জন্য না। ওই আপনার মণিমুক্তাওয়ালা ঝিনুকের মতো হওয়া লাগবে, নাবি কস্তুরীওয়ালা হরিণের মতো হওয়া লাগবে। কথা ঠিক কিনা? আল্লাহ যেন কবুল করে কোন আমিন। তাইলে এই হরিণ কেউ চকচকা, কেউ ছগরা বগরা, কেউ ডোরা কাটা, আবার কোনোটা প্লেন আছে না নাই? এর আবার কারণ আছে, কমু নাকি? মজা পাবেন। কি কারণ? আমার আপনার পিতা আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে যখন বাইজান, জান্নাতের ভিতরে যখন গন্ধম বল খায় নাই? হ্যাঁ, খাওয়ার সাথে সাথে শরীর থেকে জান্নাতি পোশাকগুলো এক এক করে খুলতেছে, পড়ে যাচ্ছে, একাই পড়ে যাচ্ছে। আল্লাহ নিজে নিষেধ করেছিলেন, সূরা বাকারা নিষেধ করেছিলেন, খাইছে যখন পড়ে যাচ্ছে। মান বাবারা পর্দার ভিতরে মাবুল্লে রে, গভীর মনোযোগ নিয়ে কথাটা শোনা লাগবে। যখন পড়ে যায় হরিণটা তখন কয় ওই আদম নবীকে দেখতে যাব, কারণ আদি পিতা আদম নবীকে আমরা দেখতে যাব। সোনার মুসলমান, আদম নবীকে দেখতে যাব। হরিণেরা যখন লাপাইতে লাপাইতে যখন চলে যায়, আদম নবী বলেন আমি তোমাদেরকে কিভাবে আপ্যায়ন করবো, আমার তো পোশাক নাই। আল্লাহ তাআলা এই হরিণের সম্মানে মহাব্বত করে কিন্তু আল্লাহ গাছের পাতা দিয়েছেন আদম নবীকে পরার জন্য। হরিণটা যখন চলে গেল, বাবা আদম এত বেশি খুশি হলেন ভাইজান, এত বেশি আনন্দিত হইলেন, হয়ে বলেন আল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক হইল মানুষ। ওই মানুষ আমি আদমকে দেখার জন্য হরিণটা চলে আসছে, আমি তাদের কি দিব? আল্লাহ, আমি তাদের কি দিয়ে সম্মান করব? আল্লাহ তাআলা ওই আদম নবীর দোয়াকে কেন্দ্র করিয়া ওই হরিণদেরকে রব্বুল আলামিন এমন দৌলত দান করলেন তাদের শরীরের ভিতরে। আল্লাহ এমন দৌলত নিয়েন, আল্লাহ খুশি হয়ে ওই আদম নবীর কষ্ট যেই হরিণটা অনুভব করছে তাদেরকে আল্লাহ চক্রা বকরি বানায়া দিয়েছেন। এই জন্য যত পশু মাখলুক আছে আপনারা বুঝবেন, হরিণের চাইতে দেখার মতো সুন্দর আর কোনো পশু নাই। আছে কি? নাই, কারণ এটা আল্লাহ তাআলা দিয়েছেন। মারহাবা। এ মুসলমান বাবারা ভাইরা, এরপরে ওই হরিণগুলোর
ওই হরিণগুলোর পেটেই নাভি কস্তুরী জন্ম নিবে। মারহাবা গো। এরা যাওয়ার পরে আর হরিণটা কয়, তোরা এত সুন্দর কেমনে হইলি, এত সুন্দর চেহারা কেমনে দেখা গেল? আমরা আদমকে দেখতে গেছিলাম, আদি পিতা আদমকে, যাওয়ার পরে আমাদের চেহারা ছিল তেমন। কয় আমরাও যাই, তাইলে তো আমাদের এমন হবে। তখন আর এক দল যায়, আহারে সোনার মুসলমান, আর এক দল যায়। আর এক দল যাওয়ার পরে তখন আল্লাহ তাআলা কয়, এরা আসতে ওই সৌন্দর্য নিতে, ওই সৌন্দর্য তাদের দেওয়া হয় নাই, কিন্তু নাভি কস্তুরী দেওয়া হয় নাই। তাদের শরীরের ভিতরে আল্লাহ আদম নবীর বরকতে আলাদা একটা ঘ্রাণ দিয়ে দিছে। মারহাবা গো। এই জন্য হরিণের একটা সেন্ট আছে। সুবহানাল্লাহ। কষ্ট পেতেছেন? হ্যাঁ, তারপরে রেডি করো। আমার মা বোনরা খেয়াল করুন, এ দরদি মা বোন, এই জন্য কথাটা আমি তফসির থেকে সংগ্রহ করে এই জন্য বললাম, কারণ যারা আদর্শ নারী, যারা পর্দানিশী নারী, যারা স্বামীকে ভক্তি শ্রদ্ধা মহাব্বত করনেওয়ালা নারী, তাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই ওই হরিণের মতো ইজ্জত সম্মান দুনিয়াতেও দিবেন এবং আখিরাতেও আল্লাহ তাআলা এই দৌলত দিবেন। কথা ঠিক কিনা? বলবেন প্রমাণ? দেখবেন কোন কোন স্বামী বউ তার কয় নাই যে আমার গল্প হরির যায় বাজারে, তাই কি কইছে? হ্যাঁ, অথচ অনেক পুরুষ আমাকে কয়, হুজুর দোয়া করেন আল্লাহ তাআলা আর কিছু না দেখ, সম্পদ না দেখ, কিন্তু আল্লাহ যে আহালিয়াটা দিছে, অর্থাৎ বিবিরে দিছে, এতই মহাব্বত করে, এতই মানে সম্মান শ্রদ্ধা করে, এতই ভক্তি করে, এই দিক দিয়ে আল্লাহ খুব শান্তি দিছে। দেখবেন অনেক মানুষ বলেই ফেলে, তার মানে ওই বরকত ওই নারীদের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর যারা অনেক মহিলা আছে স্বামীর সাথে খালি খেউ 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 করে, কথা ঠিক কিনা কন? সকালে চাই, দুপুরে চাই, বিকেলেও তরসিং করে, আসে না নাই? কালে কালে পুরুষ নির্যাতন অনেক সময় আছে, ভয় পাবি। আচ্ছা শুনিস না ভয় পাবি, তাহলে ভয় বাড়লো না কমলো? আল্লাহ বলছেন ভয় লাগবে। কয় কোনো ভয় নাই, ভয় করে আর কি করবো আমি কিছুই দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ আপনি একটু আমারে জানায় দেন। আল্লাহ বলেন 1000 না 2000 না 5000 না, পৃথিবীর থেকে 8500 ফিট পানির নিচে ডাবল মাছের পেটে অবস্থান করতেছি। হাউ করে কান্দে ওইটা কয়, আল্লাহ আপনি ছাড়া আমার আর কেউ নাই। যেরকম আমেরিকা এখন কয় আমাদের আর কোনো শক্তি নেই, সব শক্তি প্রয়োগ করা শেষ। এখন ইটালি, এরপরে কানাডা আর ইরান বলতেছে ওই শক্তি দিয়ে কাম হবে না, চাইলে অর্ডার দাও, তার চেয়ে ডবল শক্তি আমাদের কাছে আছে, আমরা পাঠায় দেবো। মারহাবা। মুসলমানের বড় দৌলত হলো ইমান। কথা ঠিক কিনা কন? আমাদের বড় শক্তি কি? ইমান। পয়গম্বর কেঁদে উঠলেন। বান্দা বান্দি যখন কাঁদে আল্লাহ কয় আমার মায়া হয়। মারহাবা গো। বান্দা কাঁদলে, বান্দি কাঁদলে আল্লাহর মায়া হয়। আল্লাহ বলেন কান্দিস না। আল্লাহ বলেন ওষুধ আমার কাছে। সুবহানাল্লাহ কন। আল্লাহ বলেন ওষুধ কার কাছে? আমার কাছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে আল্লাহ শিখা দিলেন পয়গম্বর, ভয় নাই, কোনো টেনশন নাই, তুমি এটা আমি আল্লাহ অর্ডার করলাম, পড়ো লা ইলাহা ইল্লা আনতা, কোরআনের আয়াত, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পয়গম্বরকে আল্লাহর শিখানো দোয়া যখন পয়গম্বর শুরু করে দিলেন, তখন পয়গম্বর পড়া শুরু হলে মাছের পেটে হয়ে গেল ব্যথা। মারহাবা গন। মাছের পেটে কি? মাছ খালি উলট পালট করে, সহ্য করতে পারে না। এই সন্তানের আজকে আমাদের চিন্তা করা উচিত। আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, 10 মাস 10 দিন হয়ে গেলে আল্লাহ দুনিয়াতে আনবেন। এই কারণে যখন চোখ মিটমিট করা শুরু হয়ে গেল, চোখ মিটমিট করা শুরু হলো, আর
নাকি আমার আপনার মার গড়াগড়ি কান্নাকাটি চিল্লা চিল্লি আরম্ভ হয়ে গেল। আরে মা দুখুরি খাইতে পারে না, বসতে পারে না, উঠতে পারে না, ঘুমাইতে পারে না। কারণ তারা রাত্রি 12টায় একটা হাত দিয়া পা দিয়া হুড়া দিলে গুতা দিলে পেতা সহ্য করতে পারে না, জর জর করে চোখের পানি ছেড়ে কান্দে। ওই সন্তান তুমি আমি যখন মাকে কষ্ট দেই, আপনি আমি যখন মার উপর যখন কটাক্ষ করে কথা বলে, মার আগে স্বয়ং আল্লাহ তার সিংহাসন থরথর করে কাঁপে আর নিজে এত গোসা করেন। তার জন্য আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ফিওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে যারা বেয়াদবি করে, মা বাবাকে শব্দ কঠোর শব্দ ব্যবহার দ্বারা প্রয়োগ করে, আঘাত দিয়ে যারা কথা বলে, এদের জিন্দেগিতে এদের কপালে কোনোদিন সুখ মিলবে না। ঘোষণাকার কথাকার উফিওয়ালা তানহারহুমা, মা বাবার সাথে শব্দ ব্যবহার করে কথা বলবা না। আজকে এই বান্দিটা কোন অবস্থায় গেল জানি না, কারণ ছেলে মেয়ে কেমন দরদ করলো, মহাব্বত করলো জানি না। তবে আমাদের সবার জানা উচিত, কারণ কাপড় দরকার তাজা থাকতে, খাবার দরকার তাজা থাকতে। মরে গেলে পায়ে ঘি ঢেলে কোনোদিন কাম হবে না। হ্যাঁ কন, আবার কওয়া লাগবে, আর একবার কওয়া লাগবে। ঠিক করবেন না, আমি জানি, এটা আমি জানি, কিন্তু সত্য কথা মুখ দিয়ে বাড়াইলে আমার কিছু নাই। কারণ কথা বলান কে? হ্যাঁ, কথা বলান আল্লাহ। বাবারা সন্তানেরা শোনো, তৌবাতুন নাসুহা পড়ে নাও। মার এমন ব্যথা শুরু হয়ে গেল, আহারে ওই যে মাছ এমন পোল্টা পোল্টি শুরু করে দিল, কারণ ওই পেট থেকে আর না অগ্রাণ পর্যন্ত শান্তি নাই। মার পেট থেকে আমরা জমিনে না পড়া পর্যন্ত ভাইজান আর শান্তি নাই। কথা ঠিক কিনা গণ? কিন্তু এই পড়ার আগে কি যে মার জীবনে ঘটে গেল, ওই নারী তখন মনে থাকে না কবরের কথা, গর্ভধারিণী মার মনে থাকে না হাসরের কথা, গর্ভধারিণী মার মনে থাকে না জাহান্নামের কথা। কিসের সুখ, জান্নাত কিছুই না। কারণ তখন নারীরা বলে, আল্লাহ কেন তুমি দুনিয়াতে নারী করে পাঠাইছিলা? ও আল্লাহ, নারীদের কপালে এত কষ্ট, ও আল্লাহ আগে যদি জানতাম তাইলে আমার পেটে এত কষ্ট আমি বুঝলে সন্তান ধারণ করতাম না। আল্লাহ কয়, নারী সবুর কর, তোর মধ্যে এমন মায়া আবার আমি দিব, সব যন্ত্রণা ভুলে গিয়া ওই মানিক তুই বুকে জড়াইয়া নিবি। মারা বাবা, আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি করে তখন একটা নারী ডাক দেয়, দাইমা তাড়াতাড়ি করে কোথায় বটে, আমি আর সহ্য করতে পারছি না, গলা কেটে দেব, আমি আর মেনে নিতে পারছি না, আমি আর টিকতে পারছি না, বিষের বোতল দাও, আমি বিষ খেয়ে মরে যাব। আরে আল্লাহ মুস্কি মুস্কি হাসেন আর বলেন, তুই যে এক একটা ব্যথায় কত কষ্ট পাচ্ছিস রে বান্দি আমার, শোন, তোরে এক একটা পেইন্টে ও শব্দের বিনিময়ে আমি আল্লাহ এক একটা কবুলিয়াত হজের সওয়াব তোর আমলে দিয়ে দিচ্ছি। আল্লাহ কয়, দেরি কর। যখন সন্তান মারপেট থেকে জমিনের মধ্যে পড়ে, আহারে আল্লাহ কয়, এইবার আমার কাম, এইবার দেখ আমি তো কেমনে সান্ত্বনা দেই। বাবারা, মা তো অজ্ঞান হয়ে পড়ে যায়, অনেক নারীরা তো অজ্ঞান হয়ে পড়ে যায়, না ধরলে আর কাট হতে পারে না। তখন কিন্তু ওই যে সন্তান, তার মায়া কেমনে গোছায়া দিবে? কারণ দেখবেন সন্তান যখন মা বাপকে ডাক দেয়, তখন মার পেটের ক্ষুধা, বাবার পেটের ক্ষুধা কোথায় যেন চলে যায়, মনে হয় দিনটা প্রশান্তিতে ভরে যায়। কথা ঠিক কিনা? আর যদি সন্তান ডাক না দেয়, তাইলে মা বাবার কেমন হয় কন? সে কষ্ট কি মাপতে পারবেন আপনি?
সেই কষ্ট আমি আপনি মাপতে পারবো না, কিন্তু মাদের সহ্য করে পারে না। আরো মা বাপ বাদ দিয়ে আরো দেখায়া দেখায়া, মা বাপে দেখায়া দেখায়া প্রতিবেশী কয় চাচি আম্মা, চাচি আম্মা, চাচি আম্মা, জীবনে শয়তানের মুখ দিয়ে কথা বাড়ায় না। আর মায়ের দেখানো দেখো চাচি আম্মা, চাচি আম্মা, আরে চাচি ভাই শয়তান, পেটের থেকে বের করার সময় তো চাচি আম্মা কুটে গেছিল। কথা কর না গায়ে, হ্যাঁ? যদি রাগ করেন তাহলে আমার দাবার দেওয়াই ঠিক হয় না, কারণ আমি হক কথা কমই পাই। হক কথা আমার কয় লাগে, কথা ঠিক কি না? হ্যাঁ, বুড়া বাপ এ বদ, যারা বাপের ডাক দেন আমি বলবো বদ, তুই অরিজিনাল বদ। তুই বন্ধু বান্ধব নিয়ে 15টা চা দে, এই সুজাব ভাই, এই সুজাব চা নিয়ে চা পাঠে দাও। সুজাবের কমপক্ষে 5 বছর ছোট, অত যেন চা খেয়ে গেছে, সুজাবের না চার দোকান দিছে, ওর কাছে চা পাঠে দাও। গোটা গবের সেটটা খুলে ফেললে দরকার তো, কথা ঠিক কিনা কন? হ্যাঁ, সুজাবা মনে হয় না কাস্টমার আন কি হোক, তাছাড়া তো নাতনি মারিবারও মন চায়, কিন্তু কাস্টমার ভেবে কিছু কয় না, দৌড় বেড়ে যে 1 গ্লাস পানি আগে, তারপরে চা, আবার চা খায়া দেয় ঠ্যাঙ্গের উপর ঠ্যাং, ওই চার অর্ডার দেয়। বুড়া বাপ ওখান দিয়ে যায়, বন্দুক বাদ দিয়ে বাপের ডাক দেয়, আব্বা হ্যাঁ চা খাবেন না, 10টাতে উমরা চা খান গা, যা খাবার মন চায়। আহা, বাপটা কত খুশি হয় তখন। আর শয়তান তখন বাপের না ওই তো ধর্ম বাপ বানাইছে, কথা কন না গে, ধর্ম বাপ ধর্ম মা বানাইছে। দুধের পিঠার সময় শালিক দাওয়াত দিছে, জীবনে বাইরের খবর নাই, এই ধর্ম বাইরাক দাওয়াত দিছে। একবারে শালি টালি নিয়ে এসে জোড়া নাগাইয়া কুড়হা জোড়া জোড়ি, জায়গা তো নাই, একবারের মধ্যে উই দেখটা ওয়াক মারতেছে, উই হরপুর খামসে পড়তেছে, ওরই মধ্যে দুধের পিঠার সিটে সিটি। আর বুড়া বাপ বুড়া মা, আরে বুড়া মা তখন কায়, আর এতদিন 10 মাস মনে মনে কয়, আজকে ওইটা তোর মা মুসের কালকুটা, যখন আমার পেটেছি তোর ওই মা কুটি গেছিল, এই যে মা তোমার উপর গোসা করলো, কারণ তোমার ওই পিতার ভিতরে আল্লাহর গজব পড়তে আর দেরি হয় না। গজব মানে সকালে করেছে, রাতে করেছে, সকালে আনন্দ করে একসাথে খাবে, খাইবার যায় দেখে গ্যাসালা পায়খানা যেমন বুট বুটেও বা পিঠের পাল্লে ভুসা উঠে আছে, কথা ঠিক কিনা? গ্যাস হলে ল্যাট্রিনে যা দেখেন কে বা ইন্নামাল আমালু বিন, আসেন গে ভাই, আসেন গে। শুরু হরিবার চাচ্ছিলাম, তা আপনার কাছে পাড়া পাড়ি না চাচ্ছিলাম, যা আছে কপালে আজকে এটা শরীর তা বল না, যত দুনিয়ার গম খালি আপনি গাড়ি আইসোয়াকা যাইবায়াকা, সঙ্গী কেহ যাবে না, যাবে মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, ঠিক না? কবরে বিছনা বানাও, এই দুনিয়া কেরে তাই জোর ঘুম পাড়তেছো নাই, শালা যদি ঘুমাইছো তাহলে কবরে বিছানার দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ, বেশি করে মা বাপের বিরুদ্ধে যায় খালি, কারণ ধর্ম করা ইসলামে কোরআনে জায়েজ নাই। নাউজুবিল্লাহ কোন, এতকে বাপ নাগে, এতকে মা নাগে, আসল মা বাপে দেখ, কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবারা, সোনার মুসলমান রে, কারণ মা বাপ যে কত বড় রত্ন ভাইজান, মা বাবা যে কত বড় রত্ন, এইটা পরীক্ষায় না পড়লে বুঝবেন না ভাইজান। ছোট্ট একটা কথা বলবো, যদি কবার কোন কই, কি কষ্টে যখন আমারও মনে হয়, অনেক সময় আমারও মনে হয় কিসের বিল্ডিং বাড়ি দরকার নাই, জীবনে বড় ভুল করে বসলাম। এমন একটা সময় ছিল, এমন একটা, এই যে চান্দাই কোনা বিড়িতে কুড়হাট আছিল না, কুড়হাট কোনা ছিল, হ্যাঁ এই যে বিড়িতে ছিল, নলকা মাদ্রাসায় দাখিল মাদ্রাসায় হাফেজ হওয়ার পরে দাখিল 9-এ পরীক্ষা দেব, টাকা নাই, মসজিদে নামাজ পড়াই 500 টাকা মাস, 900 টাকা, প্রাইভেট পড়তে 500 দিয়ে দিছি। এখন পরীক্ষার ফি
দৌড়ে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পর দেখি যে মা মানে আসার বাড়ি করতেছে, বাজান তোমার নাম করে কয়টা, আমার তো কুড়া হয় না, কয়টা কুড়া পালছি, তার ভিতরে 4-5টা মুরু বসে বড় বড়। আমি বলছি ও মা কয়টা টাকা লাগবে পরীক্ষার ফি? মা একটা মুরুগ 2টা মুরুগ ধরলো, ধরে বাপজানের কাছে দিয়ে কয় যাও বেশি তাড়াতাড়ি। বাজান তখন অত জোরে হাঁটতে পারে না, আমার তাড়াতাড়ি। আমি বাজানকে বলি বাজান জোরে চলো। বাজান তখন কয় ও মালিক আমি আর জোরে হাঁটতে পারি না। এইভাবে ওই মুরগি বেচে বাইজান, তখন তো দাম এত ছিল না, ওই মুরগি বেচে কয়টা টাকা দিয়ে দিল। তখন আজকে আমার মনে পড়ে কত মানুষ দেখি মিষ্টির দোকানে বুড়া মানুষ পরেটা নেয়, মিষ্টি নেয়, খায়। এত বাপজানের সাথে হাতে আসছি, কোনোদিন আমি এই দৃশ্য দেখি নাই। আজকে বড় বড় কিসের টাকা, হাজার হাজার ইচ্ছা করলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতে পারি, কিন্তু আমার নসিবে নাই ওই মা বাবার জন্য 10টা টাকা ফুরাবো। কিন্তু মা বাবা যে কত বড় ধন। পরীক্ষা দিবার যাবার সময়ে বললাম মা দোয়া করিস, মাথায় হাত দিয়ে 2 চোখের পানি জোর জোর করে ছেড়ে দিছে, আল্লাহ কখন না কখন চলে যাব, দেখতে পারবো কিনা, তুমি আমার সন্তানটাকে আলেম বানাইও। আমার মন বলে আমার একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে আজকে আল্লাহ এই পর্যন্ত আসছে। আমি মা বাবার কাছে নিনি, মা বাবার মনে কষ্ট দিও না। রসুল বলেন মা বাবার মুখ কিন্তু মক্কা মদিনা। একটা গর্ভধারিণী নারীর জীবনে যে কত কষ্ট, আজকে ওই মার মনে কষ্ট দিয়া তুমি যতই টাকাওয়ালা গাড়িওয়ালা হও, বাড়িওয়ালা হও, লক্ষ লক্ষ টাকা গাড়ি বাড়ি তোমার হবে, কিন্তু মাগার তোমার জীবনে শান্তি নামক দৌলত থাকবে না। দেখেন খোঁজ দিলি মেলা দেখতে পারবেন। এই কারণে মার মুখ কিন্তু মক্কা মদিনা। আজকে কিন্তু ভাইজান তাইলে আসন নবীজি নিজেই বলছেন উম্মতেরা রে আমার মা নাই, আমি মার খেদমত করতে পারি নাই। হালিমা তো সাদিয়া দুধ মা, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বৈঠক করতেছেন। হালিমা ওই বৈঠকে হাজির, সঙ্গে সঙ্গে নবীজি দাঁড়াইয়া গায়ের চাদর খানা বিছাইয়া দিছে। সাহাবীরা আশ্চর্য হয়ে গেছে, নবী গো আপনার তো মা নাই। এই বৃদ্ধ মহিলার জন্য এইটা দিলেন, কয় বাবা না আমার সামনে আমার এই মাকে বৃদ্ধ বলিও না, কারণ এইটা আমার মা, জন্মদাতা মা না, কিন্তু এইটা আমার দুধ মা। এই মা আমার জন্য অনেক কষ্ট করেছে। নবীজি নিজের শরীরের নিজের চাদর পর্যন্ত বিছায়া দিছেন। এ বাবা মুসলমান বাবারা ভাইরা পর্দার ভিতরে মা বোনরা, আমি প্রমাণ করে দেখছি নবীর হাদিস স্মরণ করে পুরুষ সেরে চাইতে নারী না। আজকে অসুস্থ মাকে ঘরে ফেলে সন্তান 3 মাথায় গিয়ে কেরাম টোকায়, সন্তান দাবা খেলে, চাষতলে আড্ডা দেয়। কথা বলেন, ছেলে আড্ডা দেয়, কিন্তু ওই নারীরা, একটা নারী ওই যে মেয়েটাকে বিবাহ দিছে, মেয়েটার স্বাধীন নাই পরাধীন, ওই পরের বাড়ি থেকে দৌড়ায় আসে অসুস্থ মা, ও মা চল মা তোকে একটু আমি নিজে হাতে গোসল করাইয়া দেব। ওই পরের বাড়ি থেকে সে খাবার সকালে খায় নাই, স্বামী সন্তানের জন্য খাবার রেডি করে, কারণ গরু বাছুরের খাবার রেডি করে দিয়ে, স্বামী সন্তানের খাবার রেডি করে দিয়ে দৌড়ায় সে অসুস্থ মাকে গোসল করাইয়া, তার কাপড় চুপড় পাল্টাইয়া, আবার নিজের হাত দিয়ে মার মুখে চোখের পানি টক টক করে ছাড়ার খিলে দেয়, খাওয়ানোর চেষ্টা করে। ওই মেয়ের চোখের পানি দিকে অসুস্থ মার আর খাবার আসে, কোন আসে? খাবার আসে না। কত আদর মহাব্বত দিয়ে মেয়েটা আবার দৌড়াইয়া ওই মার চোখে পানি দেখে, মা এক মুঠো ভাত এখানে আর নসিবে হয় না, দৌড়াইয়া আবার স্বামীর বাড়ি যায়, আবার অসুস্থ মার বাবার পাশে আসে, কারণ অসুস্থ মা বাবাকে মেয়েরা রে
রেখে রাত্রি বেলায় পর্যন্ত ঘুমায় না, শিয়রে বসে থাকে। আর ছেলেরা টিপির আসর দেখে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। এই কারণ আমি বলি ছেলেদের চাইতে নারীরা মা বাবার অনেকটা হক আদায় করতে পারে, কথা ঠিক কিনা? যুবক, শান্তি যদি পেতে চাও, কারণ আজকে হ্যাঁ শ্বশুর শাশুড়ি মহব্বতের সম্মান শ্রদ্ধার কোনো কমতি করা যাবে না, করবা সব ঠিক। এর মানে এইটা না আমার বাপ মায় তুমি দেখতে পারবা না, আর তোমার বাপ মাকে আমি পীর ভাববো, হতেই পারে না। কথা কন নাই যুবক, কথা কন। হায় রে বউ পাগুলে, তাও সাহস পেতেছে না যে ঠিক কি বউ পাগুলে। আমার মাকে তুমি আম্মা বলে ডাকবা, আমি তোমার মাকে ডাকবো। আমার আব্বাকে তুমি অজুর পানি দিবা, শ্রদ্ধা করবা, আমি তোমার আব্বাকে আমি ডাকবো। তুমি আমার মা বাবাকে শ্রদ্ধা করবা না, আমার মা বাবার খেদমত। আমার মা অসুস্থ, তুলে খিলাইতে হবে তোমাকে, কথা ঠিক কিনা বলেন? এটা হলো স্বামীর দায়িত্ব, তুলে খিলাইতে হবে তোমাকে। আমার মা বাবার আমার খবর চাইতে তোমার খোঁজ বেশি নেওয়া লাগবে। আমার দায়িত্ব হলো কামাই করে দেওয়া, আর তোমার দায়িত্ব হলো যথাযথ বন্টন করা, কথা ঠিক কিনা কন? হ্যাঁ অথচ অনেক অগমরা, মাজা ভাঙ্গা, ঠ্যাং গেজুর নাই, মাজাত বল নাই, নেতর পেতর বারো বইয়ে কয় যে খবরদার দেখতে পারবো না, আরে শয়তান তুই, কথা ঠিক কিনা কন? ফয়সাল আসতেছু, এটা হলো পাকা শয়তান। ধরে কোন কি শয়তান? আল্লাহ যে বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, কারণ এক শয়তান আরে মানুষ নামে এক শয়তান। কারণ মা বাপের মনে কষ্ট দিয়া তুমি মিশাই দরকার নাই করে ওই বইয়ের আল্লাহ মন বুলানোর জন্য ফোন কর। আম্মাকে আল্লাহ ফোন দিছিলে, ফোন আম্মা মা ও আম্মা একের ফ্যানটা কেটে তোর ঘুষ সারার দাঁত ফেলে দেওয়া দরকার। তুই আইসা আগে তোর বাপে কে মাক দেখছ, মা কি খাইছে দিছ, মার খাবার খোঁজ নিছিলা? আব্বা কই গেছে, আব্বা তো দেখতেছি না। আব্বা ভাত খাইছে দিছ? এ খবর নেওয়ার আগে চোর এসে কয় কে রে বহুদিন ধরা আব্বা আসে না, আব্বা খন দে। এখন বউ দেখে যে কে রে ভাব তো ভালো না, তখন দেখে যে এই তো দাম নেওয়ার সময়, কে পারবো না তুমি যা হর আব্বা না আসেন তো নিয়ে যান। বইয়ে ব্যাগ কয় লাকি ব্যাগ আনো, আর না বার লাকি নামে কেউ যদি একসাথে থাকে কেউ আমারই নাম বান শুনছে বুঝলি ব্যাগ আনো, ব্যাগ হ্যাঁ আব্বা কি খাইব, আব্বা কি খাইব, মিশে ঝাঁড়ি মারে জানি না আমি, কথা ঠিক না? ওডো কি হলো মানে আরো দেখতেছে যে দেহি তো মন ওয়াকাল্লা দিয়া দাম বাড়িয়ে দিতেছে, কথা ঠিক না? তো কও না আর এ লাকি আর কি আনবো আব্বার জন্য, কয় আব্বা পপ্তা খাবি, তারপরে ওই যে হাসির চুবা ওই দাঁড়িকে খাবি, গরু গোস্ত খায়, আব্বা কবিতর খায়। পাগলা একেবারে সুদের বুটি নিয়ে সব কিছু নিয়ে এসে জুড়ে এলে দিয়ে আব্বা পারবো না, তাও আব্বার দিতে তেমন আব্বার কোন দেখিলে আব্বা রাগে ঠেলাকে তোর বাড়ি আমার আসা ভাল থাকে না, মা পার মনে তুই এবার জোর ভরি রোবা ভাল থাকে আমার খান আরে কুকুরা খান। অথচ নিজের বাপের আমার বাপের খবর নাই, আমার বাপের দিছে তুমি সব ওই কাল হবে না তো যে পুঁটি মাছের চটচুটি ওইটা দিয়ে তুমি দিয়েছো, তোমার বাপে ছিলাম আমি কবিতর গুড়ে পানিট করে খালের মতো নামার মতো আমি পারবে হ্যাঁ বিয়ে হলো নাই পারবে, বউ আলাদা করে পারিব নাই, ওই গাড়ি পানিট করে আনাই। আহারে আহা এ যুবক পাও ধরে বলিয়ে দেওয়া যায় না মহাব্বত করি, তাই না মাঝে মাঝে রহস্য করি, মা বাবা কষ্ট দিও না। কারণ এরকম হতে হলে তোমার খোঁজা লাগবে ওই যে কসুনু জিনু কালাবু মার হাবা কি আলা আর একবার ঝিনুক মানে ওর শামুকের ওই ঝিনুকের মধ্যে যে মণিমুক্তা আছে, তাহলে আর ওটা হলো ওই ঝিনুক মণিমুক্তার কারণে ওই ঝিনুকের দাম। তো নারীদের দাম পর্দানিশী যখন হবে তখন হবে নারীর দাম, আর পর্দানিশী নারী অবশ্যই শ্বশুর শাশুড়িকে মা বাবার মতোই শ্রদ্ধা করবে, মারহাবা কর, কথা ঠিক না?
আর বাবা তুমি যদি তোমার মা বাবার খেদমত না করে থাকো, তবে এটাও জানিয়ে থিও তোমার সোল জীবনে তোমার খেদমত করবো না বাবা। এই কারণে তুমি যেমন কর্ম, তাই না ভাই সান ভাই মিলিটারি সাহেব, যেমন কর্ম তেমন ফল। ও তুমি গাড়ি হইলো ওই চুহা বড়ই খাবার যেতে যে তুমি মালটা জীবনেও হবিল মালটা গেলে মালটা খাওয়া লাগবে, কথা ঠিক না? হ্যাঁ, হারারের দ্বারা বউ নিয়ে তুমি টিপি সিডি দিয়ে বাজারে লিপস্টিক দিয়ে কয় না বোরকা পরিস না, কিংবা জানি বোরকা পরলে আমার ভালো লাগে না। কে রে তোর বউ কয়জনের ভাগে বউ রে? বোরকা ছাড়া যে নিয়ে গেলু তখন ওই মুসিও না চায় থাকতো, জুতার সিলাই ঠিকই হরবো, কিন্তু ওই মানে ওই বিলে চা থাকতো ওই গোমরের ঘাও ঢুকে যায় ওর আঙ্গুলের মধ্যে, ঘাও না লাগে তবে জিনিস একটা দেখুন, কথা ঠিক কিনা? কে রে বউ আমার বউকে মুসি দেখবো রে, কথা ঠিক কিনা কম? আমি ওই নতুন অবস্থায় হুন্ডাত নিয়ে ঘুরি, তাও বোরকা টোরকা মুজা বাপ শুনতে চাও বোরকা মুজা টুজা পর। এখন আমাকে একজন ফোন দিয়ে কয় বক্তা কি আছে, কয় দেখনু তো ওই সময় আর কিছু করলাম না। হুন্ডা ওই যে গাড়ির পিছনে কে রে পিছনে তুমি জানো না? কয় জানি। জানার পরে যখন কইলে কথার মধ্যে কিন্তু আছে, আমরা কইলে কর না যে কথার এঙ্গাকে কিন্তু আছে, তাহলে জানার পরে যখন জিজ্ঞেস করছে তখন কিন্তু নাই। কইলাম ভাই কি হয়েছে? কই কি আর কম না, দেখলাম যে কেডো কোন নায়িকা নিছে। কইলাম ওটা নায়িকা রে, ওটা আমার বউ। কই বক্তয়া কানা মদ্দা বউ নিয়ে ঘুরতেছা। কইলাম হায় রেস্টারি হরা দলিল হরা বউ নিয়েও ঘোরা যাব না। তে ভাই যান আল্লাহ সুরুত নিয়ে গড়েন, ইসলাম আপনাকে বাধা দেয় নাই, তবে হাতে পায়ে হেজাব মুরকা বোঝা এগুলা পরে নিয়ে যান।